নমস্কার। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 অর্গানিক কেমিস্ট্রির কিছু কোশ্চেন অ্যান্সার আমরা এখানে ডিসকাস করছি। আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে কম্পেয়ার সিসিএল বন্ড এনার্জি। এখন দেখো, এই যে এখানে CH2 এবং Cl রয়েছে, এই বন্ডটাকে ব্রেক করব। যত সহজে ব্রেক হবে তত সিসিএল বন্ড এনার্জিটা কম হবে। ওকে, এখন এই বন্ডটা ব্রেক করতে কোন সলভেন্ট হেল্প করে? আমরা জানি এই ধরনের বন্ডটা ব্রেক করতে আমাদের হেল্প করে পোলার প্রোটিক সলভেন্ট, রাইট? এখন দেখো, পোলার প্রোটিক সলভেন্ট কাকে বলে না, যদি কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন থাকে। খেয়াল করে দেখো, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তার সঙ্গে হাইড্রোজেন আছে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তার সঙ্গে হাইড্রোজেন আছে। তার মানে এই দুটো হলো পোলার প্রোটিক সলভেন্ট। তার মানে এই দুটোর ক্ষেত্রে সিসিএল বন্ড এনার্জি কী হবে? লো হবে। এবং এটা যেহেতু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, কারণ ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন নেই, তাই জন্য প্রথম যে কম্পাউন্ডটা নিয়েছি মানে অ্যাসিটালডিহাইড, সেটার ক্ষেত্রে সিসিএল বন্ড এনার্জি হাই হবে। এখন এটার ক্ষেত্রেও লো, এটার ক্ষেত্রেও লো। এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে বেশি লো হবে? না, সবথেকে বেশি লো হবে আমার কাছে CH3CH2OH এর ক্ষেত্রে। কেন? তার কারণ এইটা এবং তার পরের কম্পাউন্ডের মধ্যে কম্পেয়ার করলেই দেখবে স্পষ্ট বুঝতে পারবে। দেখো আমার কাছে ডিফারেন্সটা কোথায়? এখানে আছে অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়। তাই জন্য এই যে OH গ্রুপ থাকলে মোর পোলার প্রোটিকটা অবশ্যই, কিন্তু এটা মোর পোলার প্রোটিক সলভেন্ট। সেই কারণের জন্য CH3CH2OH এর ক্ষেত্রে ভেরি লো হয়। তাহলে সিসিএল বন্ড এনার্জি সবথেকে হাই কোনটা হবে? সবথেকে বেশি হাই হবে এটা সবথেকে হাই, কারণ পোলার অ্যাপ্রোটিক বলে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম বলে এটা সেকেন্ড হবে, এবং অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য বন্ডটা সহজে ভেঙে যাবে, এটা থার্ড পজিশনে থাকবে। পরে কোশ্চেনে আসছে, বলেছে এই কম্পাউন্ডটা পোলার প্রোটিক না পোলার অ্যাপ্রোটিক। দেখো, তুমি শুধু কম্পাউন্ডটার দিকে তাকালে হবে না, তুমি খেয়াল করে দেখো এই যে হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনটা এখানে পড়ে এই বন্ডটা ওপরে পড়ে যদি ওপরে উঠে যায়, তাহলে কম্পাউন্ডটাকে দেখতে কেমন হবে? দেখতে হবে এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এবং এটা ওপরে উঠে গিয়ে ওপরে OH করেছে। খেয়াল করে দেখো, এই অবস্থার দিকে তাকাবো না, কিন্তু আমি কিন্তু এই জিনিসটাকে দেখব। কেন? তার কারণ তুমি একটু রিংয়ের দিকে তাকিয়ে দেখো, 4n+2 রুল স্যাটিসফাই করেছে, যেখানে n এর ভ্যালু 1, প্লাস দেখো এটা একটা রিং কম্পাউন্ড, প্লাস দেখো এটা একটা প্লানার। তার মানে বুঝতেই পারছি এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে? আর অ্যারোমেটিক কম্পাউন্ড হলে কী হয়? মোর স্টেবল হয়ে থাকে। তো অ্যারোমেটিক কন্ডিশনে খেয়াল করে দেখো, ওপরে দেখো OH গ্রুপ থাকছে, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সঙ্গে হাইড্রোজেন থাকছে। তাই জন্য এই কম্পাউন্ডটাকে আমরা পোলার প্রোটিক বলবো, কিন্তু যে কেউ দেখে কিন্তু পোলার অ্যাপ্রোটিক বলবে প্রথম অবস্থাতেই। কিন্তু কেন? কারণ তারা দেখবে C ডবল বন্ড, কিন্তু আমি বলবো এই কম্পাউন্ডটা এই ফর্মে থাকেই না। তার কারণ অ্যারোমেটিসিটি পাওয়ার জন্য ও হাইড্রোজেন দিয়ে এই বন্ডটাকে এখানে ফেলে এইভাবে রিয়াকশান করে মোর স্টেবল অ্যারোমেটিক কম্পাউন্ড ফর্ম করে, এবং অ্যারোমেটিক অবস্থায় পোলার প্রোটিক বলে এই কম্পাউন্ডটাকে বা এই সলভেন্টটাকে আমরা পোলার প্রোটিক সলভেন্ট বলে থাকবো। ক্লিয়ার? পোলার প্রোটিক সলভেন্ট, খেয়াল করেছো তো? ঠিক আছে, পরে কোশ্চেন। এটাকে বলেছে প্রোটন স্পঞ্জ কেন? তার কারণ হলো কম্পাউন্ডটা সহজে H+ নেয়। এখন প্রশ্ন হলো কেন H+ নেয়? দেখো, প্রথম কথা হলো কোথা দিয়ে নেবে H+? এই দিকে যে নাইট্রোজেনগুলো রয়েছে রেজোন্যান্স করে, তার মানে রিংয়ের বাইরে নাইট্রোজেনটা দিয়ে H+ নেবে না, H+ নেবে রিংয়ের মধ্যে থাকা নাইট্রোজেন দিয়ে, কারণ সেই নাইট্রোজেনটা রেজোন্যান্স করতে পারে না। রিংয়ে থাকা নাইট্রোজেনটা কেন রেজোন্যান্স করতে পারে না? কারণ ও যদি রেজোন্যান্স করে দুদিকে ডবল বন্ড হয়ে যাবে, মানে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল,
হ্যাঁ, যেটা sp হাইব্রিডাইজ, যেটা পসিবল নয় রিং কম্পাউন্ডের ক্ষেত্রে। তাই রিংয়ে থাকা নাইট্রোজেনটাই আমার কাছে হাইড্রোজেন নেবে। এবার হাইড্রোজেন নেওয়ার পর কী হবে, নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে নাইট্রোজেনের লোন পেয়ারটার সঙ্গে এই হাইড্রোজেনটার একটা এইচ বন্ডিং তৈরি হবে। কি বন্ডিং তৈরি হবে? এইচ বন্ডিং তৈরি হবে। তার মানে একবার যদি সে এইচ প্লাসটা নেয়, সে এইচ বন্ডিং করতে পারে। আর একটা কথা, এটা যখন আগে ছিল, এখানে দেখো এই গ্রুপগুলো বড় বড় গ্রুপগুলো থাকবার জন্য এখানে একটা স্টেরিক এফেক্ট কাজ করছিল, ঠিক আছে? এই স্টেরিক এফেক্টের জন্য কম্পাউন্ডটা আনস্টেবল ছিল, কিন্তু এইচ প্লাস নেওয়ার পর হাইড্রোজেন বন্ডিং করবার পর এই হাইড্রোজেন বন্ডিংয়ের প্রিডোমিনেটিং ফ্যাক্টর মানে ক্ষমতা, হাইড্রোজেন বন্ডিংয়ের প্রিডোমিনেটিং ফ্যাক্টর অনেক বেশি হবে দ্যান দ্যাট অফ স্টেরিক এফেক্ট। তো এই কম্পাউন্ডটা চাইবে আমি এইচ প্লাস নিয়ে মোস্ট স্টেবল ফর্মে আসবার চেষ্টা করব। এই কারণে এই যে কম্পাউন্ডটা নিয়েছি, এই কম্পাউন্ডটা প্রোটন স্পঞ্জ হিসাবে কাজ করে থাকে। তো ক্লিয়ার হয়েছে? আমরা এই ভিডিওতে সলভেন্ট এফেক্ট এবং প্রোটন স্পঞ্জ কনসেপ্টের উপর কোশ্চেন অ্যান্সার করলাম। ধন্যবাদ।